আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে উপস্থিত হয়ে গেছি মাদারীপুর সদর উপজেলার শিরখেলা ইউনিয়নের পশ্চিম মাঠ এলাকায়। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে ফসল জমি নষ্ট করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করে ফেলেছে। ভুক্তভোগীরা আমাদেরকে জানিয়েছেন যে এখানে পেঁপে গাছ ছিল, বড় ধরনের যে ট্রাক রয়েছে সেই ট্রাক দিয়ে তারা কিন্তু তাদের রানিং ফসলি জমি নষ্ট করে লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে। মাদারীপুর জেলা প্রশাসন এবং ভূমি মন্ত্রণালয় এটা দণ্ডনীয় অপরাধ। এটা যার পৈতৃক সম্পত্তি, সে যে এই ফলনটি করেছিল সে নিজে ক্ষতি না করে অন্য কেউই তার জায়গায় এইভাবে ক্ষতি করেছে। আমরা যা আইন কানুন সম্পর্কে জানি যে এটা যদি নিজের সম্পত্তিও হয় তাহলে এটা সে আইনের কাছে দণ্ডনীয় অপরাধ করেছে। এখানে যারা ভুক্তভোগী রয়েছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব কি পরিমাণের ক্ষতি হয়েছে। কি হয়েছিল আজকে সকালে 6টার দিকে তারা আইসা বেকুনিয়া আমার এই জমিতে পুরো চাষ করছে। পেঁপের বাগান ছিল, পেঁপে ফলন ছিল, ধরন্ত পেঁপে, সেটা তো এই ভিডিওতেই দেখা যাচ্ছে। মনে করেন 30 লক্ষ টাকা আমরা ইনভেস্ট করছি। আমরা স্টাম্প নিয়ে 5 বছর চুক্তি নিচ্ছি বর্গা মানে, ঠিক আছে। এখন মনে করেন এই জমি তারা মনে করেন প্রায় ভাড়া করে আনছে, প্রায় 50 থেকে 100 জন লোক আসছে। আমরা জায়গায় আগাই তাহলে আমাদের মাইরে ফেলানো হুমকি দেয় আমার হাজবেন্ডে আমারই, ঠিক আছে। জমির যে মূল মালিক যারা, তারা মূল মালিক জাহাঙ্গীর, কোহিনুর মাতুব্বার আর সাদ্দাম মাতুব্বার। আপনারা কি এই জমির মালিক? না না, জাহাঙ্গীর মালিক না, জাহাঙ্গীর মালিক কিন্তু এই কোহিনুর মালিক না, আর হলো সাদ্দাম মালিক না। তারা হলো তারা বাড়ার লোক আসে ভাঙছে। তারা আপনারা কিভাবে জায়গাটা খাইছেন? আপনারা যে ভাড়া নিছেন এরকম কোন এগ্রিমেন্ট আছে না? অবশ্যই আছে, আমার স্টাম্প আছে, তারা স্টাম্প দিছে, স্টাম্প আমার করা আছে। এগ্রিমেন্টের ডেট আছে কতদিন? আছে ডেট আছে 23 সালে পড়ছি, 5 বছরের জন্য। 23 সালে 28 সাল পর্যন্ত। হ্যাঁ অবশ্যই 28 সাল পর্যন্ত আপনি জমি খাইতে পারবেন। তার আগে আপনারা উচ্ছেদ করতে চেষ্টা করতেছে এবং কি আপনাদের সাথে আগে পরে আমার হাজবেন্ডে মারার জন্য মনে করেন গেছিল আর 15 দিন আগে, তার মাইরে ফেলার বাজারের ভিতরে বইয়া পরে আমরা করেছি জি20 করে রাখছি, ঠিক আছে। জি20 করে রাখছি। এখন শুধু গাছ কেটে ফেলার কারণে সকালবেলা 6টা বাজে আইসা মনে করেন 10টা পর্যন্ত আমার এই যে এগুলাকে সব কেটে ফেলাইছি। বাধা দিতে চেষ্টা করেন? বাধা দিতে চেষ্টা করলে আমার হাজবেন্ডে মাইরে ফেলাবে হুমকি দিয়েছে। মনে করেন বলছে ভিডিও করছে, ভিডিও যারা করছে তাদের পর্যন্ত হুমকি দিয়েছে যে আগাবে তার মারা করে ফেলাম। আজকে সকালে যখন বেকুদে আপনার এটা চাষ দেওয়া হয়েছে, হ্যাঁ, কি ঘটনাটা ঘটছিল ওই সত্য ঘটনাটুকু আমাদের বলেন। জামাই যেরকম 5 বছরের কথা কইয়ে মনে করেন 5 বছর খাইবে জমি পেতম পছানি রাখছে, পছানি বুঝছেন। আপনারা যে জমিটা ভাড়া নিচ্ছেন 5 বছরে ভাড়া নিচ্ছেন, কিন্তু ভাড়া যে নিচ্ছেন সকালবেলা যে ট্রাক্টর দিয়ে যে চাষটা দিল, এরা কেন চাষটা দিল এবং কিসের জন্য? কিসের জন্য? স্বামীন জমি কিনছে, কিন্তু আমার জামাই এই জমি খায়, কিন্তু তার এই গাছ নয় উড়ে যাইতে কয়, কিন্তু এই কারণে জমি তারা কিন্তু আসে নাই। কিন্তু এটি গ্রামের এই যে কি মেনগুনি এই যে এরাই মাতবাররা করছে। সকালবেলা ভোরবেলা তারা বেকুনি আসছে, আইসা জমি চাষ করতেছে। জমি প্রথম পেঁপের বাগান গুলো কাটছে, কাটার পরে কাটছে মানে বড় বড় ইয়েছে মনে করেন যে কি কয় ওটা দিয়ে কাটছে। কাটার পরে মনে করেন পরে আমার এই ছোট ছোট বাইরেরা যারা ছিল মানে ভিডিও করছে তাদের পর্যন্ত হুমকি দিয়েছে যে জমির পাশে আসবি তারে মারিয়ে ফেলান করবি, এরকম ভাবে হুমকি ধামকি দিয়ে মারধর করছে। ভিডিও কিছু করা আছে, ঠিক আছে। সকালবেলা মনে করেন এই সাইডে চার্জ দিচ্ছে আর মনে করেন পুরো জমি তারা আবার দাঁড়াই ছিল, প্রায় 15 জন লোক ভাড়া করে তারা আনছে। আর হ্যাঁ তাদের মিলে 100 জন লোক হবে। ওই জায়গায় আমার হাজবেন্ড যদি আসে তারা মারিয়ে ফেলাবে, এরকম হুমকি ধামকি দিচ্ছে। হ্যাঁ এখন আমার জানে সকালবেলা যে ট্রাক্টর দিয়ে চাষ দিচ্ছে, এটা দিয়ে যে ফসলটা নষ্ট করছে, এই জমিটা তো আপনাদের না, আপনারা নিছেন জমিটা ভাড়া 5 বছরের জন্য। 2023 সালে নিছেন, 2028 সালে ডেট শেষ হবে। আপনাদের কি উঠতে বলছিল এর আগে যে আপনারা উঠে যান? এর আগে বলছিল 15 দিন আগে 20 দিন আগে যে তোরা এই জমি যাইতে পারবি না, জমিতে যাইতে পারবি না, গেলে মাইরে ফেলাম। পরে সে বলছে যে আমার 23টা মাস আমি তো ইচ্ছা করে আমার দিয়েছে তারা, আমি নিছি জমি, ঠিক আছে। পরে যে দেশে সে তো সহিচ্ছে বলতেছে যে আমি স্টাম্প দিছি এই তো ও যাবে, আর বাইরের লোক বলতেছে যে না এই জায়গা যাইতে পারবে না। বাইরের লোক কারা? বাহির লোক বলতে কোহিনুর, সাদ্দাম আর জমি দিয়েছে তারাই দিয়েছে, জাহাঙ্গীর মাতুব্বা সেই জমি দিয়েছে আর তার ভাই ইকবাল দিয়েছে। এখন দিয়ে বলতেছে যে না তুই জমিতে যাইতে পারবি না। আপনার যে ক্ষতিটা হলো আপনি আসলে কি চান, প্রশাসনের কাছে কি চান? আমি প্রশাসনের কাছে দাবি চাই যতটুকু আমার ক্ষতিপূরণ হয়েছে, আর মনে করে যে আমার জান মাল নেই যে তার হুমকি দিতেছে, সামনে যে আরো ভয়াবহ লোক মানে কিছু একটা হবে এরকম তারা বুঝাই দিয়েছে। শব্দুল ভাই কি হয়েছে ভাই ওইখানে বাগানে?
ভাই আমার বাগানটা মনে করেন হঠাৎ করে জাহাঙ্গীর হাজি এবং ওই যে কোহিনুর মাদবার আর সাদ্দাম মাদবার, ঠিক আছে, রাইসা প্রথম গাছ কাটছে আমরা বাধা দিতে গেলে আমাদের ভাই ব্রাদার যারা আমরা আছি তাদের হুমকি দিয়েছে, মারার হুমকি দেয়, মার্গে গুম করে হলাবে। আর হচ্ছে আপনার টেলার দিয়ে মনে করেন এই বাগানটা কাইটা চাষ দিয়ে থুইছে। এখানে মোট আমার প্রায় 700-700-র উপরে গাছ ছিল, ফল ধরা অবস্থায়, মাঝারি সাইজ ছোট সাইজ সব মিলে 700 গাছ। তো 700 গাছে আমার প্রায় 10 লক্ষ টাকার উপরে ইনভেস্ট করা আছে। আমরা জেলা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করব এবং তাদের সাথে আমরা কথা বলবো। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, সাংবাদিক নাজমুল শেখ বলছিলাম, মাদারীপুর প্রতিনিধি। জি স্যার, যে শিরখেরা ইউনিয়নে যে একটা ওই যে ইসের ব্যাপারে ঘটনা ঘটছে সেটা কি আপনারা শুনছেন নাকি? মানে ওই যে আপনার প্রায় 1 কিলোমিটার ফসলি জমি নষ্ট করে ফেলছে আর কি। এই ধরনের কোনো খবর আমার কাছে এখন পর্যন্ত আসেনি, আপনার থেকে শুনলাম। জি স্যার, তাহলে এখন কি আইনগত ব্যবস্থা নেওয়া যাবে ব্যাপারে নাকি? হ্যাঁ, যদি তার ফসলি জমি তারা এই করে থাকে, নষ্ট করে থাকে, অবশ্যই আইনগত ব্যবস্থা।